ছোটবেলা আমাদের ঈদ যেমন ছিল, রাত্রেবেলা লেখাপড়া না করে মেহেদি লাগাতে হবে, সকালবেলা নামাজ পড়তে হবে এবং সারাদিন ঘোরাঘুরি করতে হবে, কোনো পড়াশোনা নাই। এতটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ছিলাম। কিন্তু আমরা জানতামই না যে ঈদ আসলে নতুন নতুন জামা কাপড় কিনতে হয়, নতুন নতুন কসমেটিক কিনতে হয়, নতুন নতুন জুতা ব্যাগ সবকিছু নতুন নতুন কিনতে হয়। কারণ আমাদের পরিবারটা ছিল উঠতি পরিবার, আব্বার চাকরি ছিল না, 5 ভাই বোন লেখাপড়া করতাম, যার কারণে কিন্তু আমাদের ওরকম স্বাবলম্বী ছিলাম না। এখন কিন্তু বিবাহ করার পরে সবই জানতে পারতেছি যে ঈদের সময় সব নতুন নতুন কিনতে হয় এবং সবাইকে জামা কাপড় দিতে হয়। এখন কিন্তু ঈদ আসলে আমাদের পরিবারে প্রায় 20,000 টাকার জামা কাপড় কিনতে হয় সবার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসছি কুরবানির ঈদের মার্কেট করার জন্য, আর এই মার্কেটে কি কি কিনলাম এবং কি কি কিনবো সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে আসলাম একটা কসমেটিকের শোরুমে, আর কসমেটিকের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ আমি এখান থেকে নিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা অলিভ অয়েল তেল আছে, আর অলিভ অয়েল তেলটা নিচ্ছে আমার ছেলের জন্য, কারণ ও জন্মের পর থেকে কিন্তু ওকে অন্য কোনো তেল ইউজ করতে দেয়নি, সবসময় ওকে অলিভ অয়েল তেল দিয়েছি। এখানে অনেক প্রকারের অলিভ অয়েল তেল আছে, আর এই অলিভ অয়েল তেলগুলো কিন্তু কিছু আছে মোটা এবং কিছু আছে পাতলা। বাচ্চাদের গায়ে দেওয়ার জন্য পাতলাগুলো কিন্তু ভালো হয়, যার কারণে কিন্তু আমি বারবার দেখতেছিলাম যে পাতলা কোনটা। অবশেষে হাতের এটা নিয়েই কিন্তু চলে আসলাম একটা কাপড়ের শোরুমে, আর এই কাপড়ের শোরুমে কিন্তু এখানে কিন্তু আমি কাপড় দেখতেছিলাম যে আসলে কাপড় এখানে কিনবো অন্য একটা জিনিস, সেই জিনিসটা কিন্তু কিনা হয়ে গেছে, কারণ এটা আমি কাউকে পাবলিক প্লেসে দেখাইতে পারতেছিলাম না। আগে জানতাম কুরবানির ঈদে নাকি সবাই গরু কেনে এবং গরুর গোস্ত খায়, এখানে কিন্তু কেউ কাপড় চোপড় কেনে না। কিন্তু মার্কেটে দেখেন কি পরিমাণ ভিড়, মার্কেটের থেকে বাইরে ফুটপাতে আরো ভিড় বেশি। ফুটপাতে দেখছেন পুরোটা মনে ভরে গেছে, মানুষ হাঁটাই যাইতেছিল না। তো অবশেষে কিন্তু আমি চলে আসলাম একটা আন্ডার গোডাউনে। এই আন্ডার গোডাউনে কিন্তু আরো একটা জিনিস কেনার জন্য এখানে চলে আসলাম একটা তাতাল কেনার জন্য। আর এই তাতালটা কিন্তু আমার টুকটাক কাজে লাগে, কারণ হচ্ছে আমি ইলেকট্রনিক যে টুকটাক কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমি নিজেই করি, বা মোবাইলে ছোটখাটো যদি কোনো সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো কিন্তু আমি একাই সমাধান করি। আর এই টুকটাক সমস্যা কিন্তু সমাধান করতে হলে অবশ্যই কিন্তু একটা তাতালের প্রয়োজন, আর তাতাল ছাড়া কিন্তু হয় না। অবশেষে কিন্তু একটা তাতাল কিনে চলে আসলাম একটা মোবাইল বৃহত্তর মার্কেটে। এই মোবাইলে কিন্তু একটা কট কেনার জন্য আসছি। আমাদের বাবির মোবাইলে কটটা নাকি নষ্ট হয়ে গেছে, এই কটটা কেনার জন্য কিন্তু এখানে আসছি। আমি সবসময় যে দোকান থেকে মোবাইল অ্যাক্সেসরিজ জিনিসগুলো নিয়ে থাকি, আর সেই দোকানে কিন্তু আমি চলে আসলাম। এই দোকানদার ভাইয়ের ব্যবহারটা কিন্তু অনেক সুন্দর এবং সব মালগুলো একটু কম প্রাইসে উনি বিক্রি করে থাকে। অনেকগুলো চেক করে একটা কট নিয়ে চলে আসলাম কিন্তু একটা কনফেকশনারি দোকান। এখানে কিন্তু আপনাদের বাবির জন্য কিছু খাবার নিব। যারা বোর বেশি বেশি ভালোবাসা চান তারা বাড়িতে যাওয়ার সময় অবশ্যই কিন্তু বোর জন্য তার পছন্দের কিছু খাবার নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার বউ অনেক খুশি হবে এবং অনেক ভালোবাসবে। আমি কিন্তু তার ব্যতিক্রম নয়, কারণ হচ্ছে আমি আপনার ভাবি কিন্তু অনেক বেশি ভালোবাসি, আর সেও আলহামদুলিল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে। এখান থেকে কিন্তু অনেকগুলো টুকটাক খাবার তার জন্য নিয়ে গেলাম, আর এই খাবারগুলো নিয়ে কিন্তু আমি চলে আসলাম আরো একটা মার্কেটে। আপনাদের ভাবির জন্য আমার পছন্দের একটা শাড়ি নিয়েছি, কিন্তু সে বলছিল যে শাড়ির সাথে জানি তাকে একটা স্কার্ফ উপহার দেয়, আর এই স্কার্ফটা নেওয়ার জন্য কিন্তু আমি এই মার্কেট ও মার্কেট খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোনো জায়গাতেই সে আমি স্কার্ফ মিলাইতে পারতেছি না। কারণ যে শাড়িটা নিয়েছি পেস্ট কালার, এই সেম পেস্ট কালারের মধ্যে কোনো একটা স্কার্ফ খুঁজতেছিলাম কিন্তু কোনোভাবেই পাইতেছিলাম না। এই মার্কেট ও মার্কেট খোঁজাখুঁজি করে অবশেষে না পেয়ে কিন্তু মার্কেট করা এখানেই সমাপ্ত দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।